হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো, আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। মানে দিদির হাতে শাঁখা বেড়ে গিয়েছিলো, সেই কারণে আর কি দিদি শাঁখা পরবে, তাই শাঁখারই বাড়িতে এসেছে। তো এখানে আর কি শাঁখা চয়েস করা চলছে, আর দাদা তো একদম সেই কি বলবো পারফেক্টভাবে শাঁখা বাছাবাছি করছে, মানে যেন বেস্ট শাঁখাটাই আর কি নিজের বউকে দেবে, এরকম একটা ব্যাপার। তো স্বাভাবিক, তাই না? আমাদের সব কিছুই তো বরের আর কি পছন্দ মতো চলে, মানে কোথায় কি শাড়ি পরে যাব না যাব সবটাই। তো এখানে দেখো, আবার চাউমিন করব বলে চলে এসেছিলাম ওপরে, আমি ওকে সব জোগাড় করে দিলাম। তারপরে কে জানে তোমাদের দাদাভাই বলছে কি যে ভালো চাউমিন হচ্ছে না, সেই কারণে ও চাউমিনটাকে ফিট করতে বসেছে। বলছে দেখো আমি চাউমিনটাকে এক্ষুনি ফিট করে দেবো। তখন আমি ওকে বলছিলাম কি যে তুমি চাউমিন ফিট করতে গিয়ে আমরাই না ফিট হয়ে যাই। তো দেখো একবার গ্যাসটার কি অবস্থা করেছে, মানে ছেলেদেরকে রান্না করতে দেওয়া মানে তোমার রান্নাঘরের হালাত খারাপ করে দেবে, এরকম একটা ব্যাপার। তো তোমাদের দাদাভাই যখন রান্নাঘর থেকে বেরিয়ে গেল, তখন আমার তো রান্নাঘরটা দেখে কান্না পাচ্ছিল যে এটাকে কিভাবে আমি পরিষ্কার করব কিছুই জানি না। তবে দিদি অনেকটা হেল্প করেছে, যার কারণে ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল। একবারে দুপুরবেলা রান্না করে আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। এদিকে রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই করছে। তারপর ওদিকে খাওয়া দাওয়া করার পর আমরা আবার চলে এসেছি দুপুরবেলা রান্না নিয়ে। আর আজকে দুপুরবেলা রান্না হবে হচ্ছে চিকেন, মাছ, আর হচ্ছে যে লাল শাক ভাজা আর ভাত। তো এই সব কিছুই হবে। দুজনে মিলে দেখতে পাচ্ছ দুদিকে কড়া বসিয়ে দিয়েছি, কারণ এখন প্রায় বেজে গেছে 12:30 একটা, মানে তাড়াতাড়ি করছি। আর আমরা ওই কাউতালি করতে করতে আর কি রান্না বান্নার কি বলবো কোনো মাথাতেই ছিল না যে রান্না করতে হবে এরকম কিছু। তো আগে থেকে কিছু জোগাড়ও করা ছিল না, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসে দেওয়া মাত্রই আমরা শুরু করে দিয়েছি। আর সেরকমভাবে রোদটা বেরোয়নি, যার কারণে অতটা কষ্ট হচ্ছিল না গরমে। আর দিদি তো এইবারে প্রথম আমার রান্নাঘরটা দেখলো, তো দেখার পরে রান্নাঘরে ঢোকার পরে বলছে তুই কী করে রান্না করিস, এত গরম গেল কীভাবে এই টিনের মধ্যে রান্না করেছিস। তো আমি ওকে বললাম যাক, একটা সময় কষ্ট করলে আশা করি পরে ভবিষ্যতে ভালো আমার হবে কিছুই। তো সেই কারণেই আর কি, তো কী আর করবো এখন, কষ্ট করে রান্না তো করতেই হবে। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি এসছে, তোমাদের দাদাভাই বাড়ি এলে একটুখানি আমার খাটাখাটনিটা বেশি হয়ে যায়, তবুও আমার ভালো লাগে, মানে ওর কাজগুলো করতে বিশেষ করে ভালো লাগে। কারণ একটা মেয়ের জীবন তো এটা নয় যে শুধুমাত্র একা একা রান্না করলাম, খেলাম, নিজের জামা কাপড় কাচলাম, নিজের ঘর গোছালাম। একটা মেয়ের জীবন তো তার স্বামীকে নিয়েই, তাই না? যেহেতু তার বিয়ে, মানে তার সঙ্গে বিয়ে করে এসছি আর কি আমি এই বাড়িতে, তো আমার জীবনটা তো ওকে নিয়েই। সেই কারণে আমি বেশ এনজয় করি যে কটা দিন তোমাদের দাদাভাই আর কি আমার কাছে থাকে। আর এখানে তো আমাদের গল্প চলছে, এদিকে কাজও চলছে। কারণ আজকে যদি শুধু মুখ চালাই আর কাজ যদি না হয়, তাহলে তো আর কিছুই হবে না, মানে এরকম একটা ব্যাপার। আর দেখবে যে কোনো কাজ যদি দুজনে মিলে করো, তাহলে অনেকটা কনফিডেন্সও পাওয়া যায় আর অনেকটা হেল্পও হয়ে যায়। মানে ও পাশে ছিল বলে আমি অনেকটা কনফিডেন্স পেয়েছিলাম যে না আমি করব, বা এতটা দেরি হয়ে যাচ্ছে। আর ও ছিল বলেও আরও অতটা তাড়াতাড়ি ছিল না আমার যে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, করতে হবে। কারণ আমি জানি যে দুদিকে দুটো কড়া বসালে ও একদিকে করলে আমি একদিকে করলে ঠিকই হয়ে যাবে, অতটা চিন্তা নেই। তো সেরকমই হয়েছিল, মোটামুটি যে টাইমে আমাদের খাওয়া দাওয়া হয় আমরা সেই টাইমেই খেয়েছিলাম, তো বেশি দেরি হয়নি আর কি। আর এদিকে দেখো নিচে জল যায়, তো নিচটা হচ্ছে রাস্তা, তো রাস্তায় জল গেলে আবার লোকে তো চেঁচাবে, সেই কারণে আমি কী করছি জলটাকে চাড়িয়ে দিচ্ছি। যদিও আমি বাসনেই ছাদে মাজি না, কিন্তু আজকে যেহেতু অনেকটা রান্নার ব্যাপার, সেই কারণে একটু আর কি জলটা বেশিই লেগে গিয়েছিল। আর তারপরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে উঠে দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে মাঠে খেলার জন্য, আর আমিও ওর পিছু পিছু যেমন যাই, কারণ আমি তো ওর গেটম্যান না, আমি গেট না খুলে দিলে ও আবার যাবে না। তো সেই কারণে আমি গেট খুলে দিই, আমি গেট বন্ধ করে দিই। আর এই যে যাওয়ার সময় ওকে মারি, আমি জানি আমি যতই মারি না কেন ও ঘুরিয়ে আমাকে আর কিছু করতে পারবে না। তো সেই কারণেই একটু যতক্ষণ আর কি ইচ্ছে মতো মেরে নিই ওকে, আর বেশ ভালোও লাগে। কিন্তু অন্য সময় যদি আমি ওকে মারি না, হয় ও আমাকে চিমটে দেয়, না হলে চুল টেনে দেয়, এরকম কিছু করে। এরপর দেখো তোমাদের দাদাভাই চলে এসেছিলো আর আমিও চা নিয়ে চলে এসেছি। তো আজকে তো মানে দিদিও বাড়িতে আছে, আর বেশ মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। আবার দুদিন পর বাড়িটা ফাঁকা হয়ে যাবে, মানে ওরাও চলে যাবে, আবার তোমাদের দাদাভাইও চলে যাবে। তখন আমি একা একা আবার পাগল হয়ে যাব, আবার খ্যাপার মতো একা একা ঘুরবো, একা একা কাজ করব। আমার কিছু ভালো লাগে না, যখন সবাই থাকে না তখন ভীষণ ভালো লাগে। আর কথা বলার মতো যদি মানুষ থাকে, যদি কথা বলার মতো মানুষ না থাকে, তাহলে তো তাদের সঙ্গে থেকেও কোনো কিছু লাভ হয় না, এটাই আমি মনে করি। যদি নিজের মনের মতো কোনো মানুষ থাকে, তাহলে তো ব্যাস, সারাদিন যে কোথা দিয়ে কীভাবে কেটে যায় সে বোঝাই যায় না। ওরা আসবে আসবে করছিল অনেক দিন ধরেই, তো দেখো আসলো, আর দিনগুলো কিভাবে যে কেটে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো আমি ওকে ডাকছিলাম চাটা খাওয়ার জন্য, কারণ আমি ওর চা নিয়ে এখানে বসেছিলাম।
তো তারপরে দেখো ও চলে এসেছে চাটা খাওয়ার জন্য। আর এদিকে তো ও যে কার দলে কথা বলে কখনো আমি কিছু বুঝতে পারি না। কখনো দেখি আমার সাপোর্টারে কথা বলছে, কখনো দেখি আবার নিজের দেওরের সাপোর্টারে কথা বলছে, আর কিছুই বুঝতে পারি না। আমার মাঝে মাঝে ওকে বলি আমার তোর উপর রাগ হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু তোকে মেরে দেবো, এরকম আর কি কথা বলি। আর আমাদের সম্পর্কটা এমনই না, আমি যদি ওকে 2-4টে গালাগালিও দিয়ে দিই, মানে আমি গালাগালি দিই, ও আমাকে গালাগালি করে, আমিও ওকে গালাগালি করি, মানে আমাদের সম্পর্কটা এরকমই। আর আমি চাই আমাদের সম্পর্কটা সারাটা জীবন এরকমই থেকে যাক। আমরা হয়তো দুজনকে মানে যা চোখে দেখি না বা নিজেদের পার্সোনাল ব্যাপারে নাক গলাই না, সেই কারণে আমাদের সম্পর্কটা ভালো আছে, আর আমি চাই এরকমই থাক। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাদের দুজনের মাঝখানে বসে কীরকম হাসাচ্ছে খালি, মানে খাচ্ছিল ওটা জোয়ান, এমনভাবে খৈনি খাওয়ার মতো করে আর কি জোয়ানটা খেলো, যেন মনে হলো যে ও খৈনিই খাচ্ছে, কিন্তু আসলে ও জোয়ান খাচ্ছিল। তো এই সব ব্যাপার চলছে। আর তারপরে তো চাটা খাচ্ছি, আড্ডা মারছি। আর এদিকে দেখো আবার একজন চলে এসেছে। আর এ থাকলে তো আমাদের আর কোনো ঠিকানা থাকে না। আর আমি এদিকেও মানে ঘোরানোর চেষ্টা করছিলাম, কারণ ও মানে ক্যামেরা অন থাকলে ওর যে কী হয়, ক্যামেরার দিকে তাকাতেই চায় না। দিয়ে আমি ওকে দেখাচ্ছিলাম যে ক্যামেরা অন আছে, কিন্তু আমার ক্যামেরাটা সেট করতে একটু ভুল হয়ে গিয়েছিলো, যার কারণে মানে মুখগুলো আর কি কেটে গেছে, অতটা ভালোভাবে বোঝা যায়নি। আর এদিকে দেখো আমি ওর জামা ধরে আছি, তার কারণ আগের দিন খেলতে গিয়েছিল, একটা রূপোর হার ছিল ওর গলাতে, তো ওই হারটা তোমাদের দাদাভাই আর কি পকেটে করে নিয়ে আমার বাড়িতে এসছে। ওই হারটা আমার কাছেই ছিল, তো ওকে বলছিলাম ওই হারটা ছাড়ানোর জন্য আমাদের দুজনকে 2 প্লেট বিরিয়ানি খাওয়াতে হবে। তো ও ওই হারটা ছাড়ানোর জন্য কিন্তু বিরিয়ানিটা আমাদের দিকে খাইয়েওছে। তো তোমাদের দাদাভাইয়ের আছে রাতে ফিস্টি, এইসব ফিস্টি করবে বলেই আর কি প্ল্যানিং চলছে। আর ক্লাবে আর কি ফিস্টি আছে, তো ওরা ওখানে খেয়ে নেবে, আর আমরা এদিকে রাতে দুজনে বিরিয়ানি খেয়ে নেবো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কী করছে, মানে ক্লাবে ফিস্টি আছে অথচ বাড়ি থেকে মাংস টাংস রান্না করে নিয়ে যাচ্ছে, শুধু ক্লাবে গিয়ে আর কি খাওয়া দাওয়াটা করবে। তো এখানে তোমাদের দাদাভাই আজকে রান্না করছে, আর রান্নাটা জাস্ট দারুণ করেছিল, মানে আমার তো ভালো লেগেছিলো। যেহেতু আমার বর রান্না করছে সেহেতু আমার তো ভালো লাগবেই। তো যাই হোক, আমি ওকে অনেকদিন ধরে বলছিলাম যে তুমি আমাকে কবে রান্না করে খাওয়াবে, কবে মাংস রান্না করে খাওয়াবে। তো বেশ ভালোই রান্নাটা করেছিল, বেশ ভালো লাগছিল আমারও। আর ও হচ্ছে মেন শেফ, আর আমি হচ্ছে ওর হেল্পার। আর একে দেখো ক্যামেরা অন হয়েছে বলে মুখটাকে কীভাবে চেপে ধরে রয়েছে, মানে কি বলবো। আর আমি যখন কারোর সঙ্গে পারি না তখন দুমদাম করে মেরে দিই। আর ওদিকে ও কিন্তু মানে ফোনে কথা বলছিল, আর মুখটাকে কিন্তু একদম চাপা দিয়েই রেখে দিয়েছিল। যাই হোক, ওর হয়তো খুবই লজ্জা লাগে, কেন লজ্জা লাগে আমি সেটা জানি না, তবে এমন একটা ওর সামনে কথা বলে দিই যাতে লজ্জাটা ওর কেটে যায়। আর ও তখন না মুখে মানে আমাদের দিকে তাকাতেই পারে না, এমন করে। যাই হোক, আর এদিকে তোমাদের দাদাভাইও হাসছিল। লাইটটা একটু কম ছিল বলে সেই কারণে ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যেহেতু ছাদের মধ্যে, আর আমার রান্নাঘরের লাইটটা কী হয়েছিল আমি তাও জানি না, লাইটটা জ্বলছিল না বলে তোমাদের দাদাভাই আবার গ্যাসটাকে বাইরে বার করে নিয়েছিল। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সবাই মিলে বসে আড্ডা মারছিলাম আর রান্না করছিলাম, সব ভালোই লাগছিল। তো এদিকে দেখো আমি টমেটো কুচিয়ে দিয়েছি, তারপরে ওটা হয়নি, তোমাদের দাদাভাইয়ের পছন্দ মতো আর কি নিজের মতো করে নিল। আর এদিকে বলে যাচ্ছে আমি রান্না করব, কেউ কিন্তু ফোড়ন কাটবে না। আর তোমাদের দাদাভাই দেখো কি করছে, ওং সোহা এরকম করে করে মাংসটা আর কি কড়াইতে দিচ্ছে। আর আমরা তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই থাকলে না এইভাবেই হাসায়, এরকমই করে মানে করতে থাকে। আর এই জিনিসগুলো যখন ও চলে যায় আমি যে কী মিস করি, আমার কি কষ্ট হয় সে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর এই কষ্ট কেউ বোঝার মতো থাকেও না, হয়তো হ্যাঁ ওপর থেকে বলে যে হ্যাঁ কষ্ট হয়, বুঝতে পারি, কিন্তু কেউ বোঝে না। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।